প্রথমেই আমরা একটা লম্বা দাগ দিব, বড় একটা দাগ, মাঝে ছোট দুইটা দাগ দিব, দুটোটা এক সমান। খেয়াল রাখতে হবে, দূরত্বটা খেয়াল রাখতে হবে। এই দাগের সাথে এই দাগটা যোগ করব, এই দাগের সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সবগুলি দাগ যোগ করব আমরা। এই দাগটা দেওয়ার সময় আমরা একটু উপরে এইভাবে নিয়ে আসবো, এটাকে এনে এইভাবে আনবো, এই দিক দিয়েও আমরা একটু উপরে এনে এই এই দাগের একটু সামনে থেকে আমরা এটাকে রাউন্ড করে এই আনবো, এটা সোজা করে এনে এই দাগের থেকে একটু এদিকে এনে ঘুরিয়ে এভাবে নামিয়ে আনবো। তারপরে আমরা পতাকা, উড়ন্ত পতাকার জন্য একটা ভাঁজ আঁকবো। এখানে একটা সোজা দাগ দেব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এভাবে আনবো, এখান থেকে ঢেউ কেটে নে এইভাবে আমরা পতাকার নৌকার পাল্টা দিব, পাল্টা দিয়ে এটাকে পাল্টাকে তিনটা ভাগ করে এই এখান থেকে এই এদিক থেকে এটা হলো পালটাকে বাঁশের মধ্যে বেঁধে রাখা হয়েছে। এরপরে আমরা বৈঠা দিব, বৈঠা দিব, মূল স্ট্রাকচারটা হয়ে গেল। এরপরে আমরা এই যে মাঝের এই দাগটা মুছে দিব, মুছে দিয়ে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এই দাগটা মুছে দিব। মাঝে আবার আর একটা, এখানে আবার আর একটা, এখানে একটা, এইভাবে আমরা মোটামুটি স্ট্রাকচারটা তৈরি করলাম। তারপরে মার্কার দিয়ে আমরা এটাকে রং করে নিব, মার্কার করে নিব। চিকন মার্কার নিতে হবে, সাইন পেন নিয়ে তো করবে, অথবা জেল কলম দিয়ে তোমরা করতে পারো। জেল কলম দা করলে তোমাদেরটা হবে। তোমরা জেল কলম দিয়ে করবে, মার্কার দিয়ে করলে তোমাদের খাতা নষ্ট হয়ে যাবে, তোমরা করতে পারবে না। তাই কলম দিয়ে করবে বা তোমরা পেন্সিল দিয়ে করলেও হবে। বাসটাকে আমরা
কলম দিয়ে তোমরা করবে। রং করতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে খয়েরি রংটা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দাগের বাইরে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখান থেকে সেট করে এদিক থেকে আবার এইভাবে উপরে থেকে আমরা এই দাগগুলিকে আবার দিব, দিয়ে এইভাবে নিচের দিকে এইভাবে টান দিব। নিচ থেকে আবার এইভাবে, তারপরে মাঝে আমরা হালকাটাকে দিয়ে এটাকে এভাবে রং করে এভাবে রং করে দিতে হবে।